নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া দেখেন আলী যেন কিছু বলতে চায়। আমার নবীজি বলেন, আলী রে, তুমি কি কিছু আমার বলতে চাচ্ছ? এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের ময়দান থেকে ফিরেছি, কিছুদিন যুদ্ধ বন্ধ রয়েছে সামনে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি অনুমতি দেন আমার সন্তানদেরকে আমি একটু দেখে আসি। আমার হাসান হুসাইনকে অনেক দিন হলো দেখি না, ফাতেমারে অনেক দিন হলো দেখি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুদ্ধ যেহেতু সামনে কয়দিন বন্ধ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রে, যাও যাও যাও, অনুমতি দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিয়েছে। যাইতে যাইতে আমার আল্লাহকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ, এখন আমি একাকী যাচ্ছি, আমার পাশে কেউ নাই, তোমার নাম উচ্চারণ করতে করতে যাব, তোমাকে স্মরণ করতে করতে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে পথ দিয়ে আল্লাহর নাম নিতে নিতে যায়। পথের মধ্যে একজন লোক মাটিতে শুয়ে আছে, পেট মাটির দিকে দিয়ে, মুখটা মাটির দিকে দিয়ে, চুলগুলো খুশকো খুশকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এই লোকটা বুঝি মরা, মরা কি জিন্দা বোঝার জন্য কাছে গেলেন। আর মনে মনে চিন্তা করলেন, লোকটা ইহুদি কি খ্রিস্টান, লোকটাও মুসলিম না মুসলমান, জানার জন্য আমি সামনে গিয়ে সালাম দিব। কারণ নবীজি বলেছেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম, আগে আগে সালাম দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন সামনে চলে গেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বড় করে যখন একটা সালাম দিলেন, এবার ওই ভিক্ষুক এবার আলীর দিকে তাকাইয়া বলে, আলী রে, তুমি কি সালামের অর্থ বোঝো রে আলী? হযরত আলী বলে, এ কি বলে রে? মনে মনে হযরত আলী বলছেন, নবীজি আমার সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলম আলিয়ুম বাবুহা, নবীজি হচ্ছেন জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রে বলে, আলী, তুমি কি সালামের অর্থ বোঝো? এবার যখন সেই ভিক্ষুক আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় বলে, আলী রে, আজ কয়দিন হয়ে গেল কোনো খাবার নাই, পেটের মধ্যে কোনো খাবার নাই। যার পেটের মধ্যে খাবার থাকে না তার কিছুই ভালো লাগে না। এ আলী, আমাকে কিছু খাবার দিবানি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 4টা খেজুর ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করেছিলেন, একটা খেজুর দেব হাসানকে, একটা খেজুর দেব হোসাইনকে, আর একটা খেজুর দেব আমার বিবি ফাতেমাকে, আর একটা খেজুর আমি নিজেই খাবো। হযরত আলী বলে, আমার কাছে 4টি খেজুর আছে, এই নাও 4টি খেজুর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি খেজুর দিলেন। ভিক্ষুক খাওয়ার পরে ক্ষুধা যায় না। এবার যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী রে, আমাকে তোমার বাড়িতে নিয়ে কিছু কি খাবার দিতে পারবে? নবীর সাহাবী হযরত আলী বলে, ওই যে দেখা যায় আমার বাড়ি, চলো চলো। এবার ভিক্ষুক বলে, আলী রে, আমাকে যদি তুমি দাওয়াত দাও, আমাকে যদি তোমার বাড়ি নিয়ে যাও, তাহলে আমাকে তোমার কাঁধে করে নিয়ে যেতে হবে। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কোন সাইলকে খালি হাতে ফিরিয়ে দিও না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে করে নিজের বাড়িতে নিয়ে চলে গেল। এবার যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে গেলেন, ফাতেমা বাড়িতে আসো। হাসান হোসাইনকে ডাকে, ফাতেমারে ডাকে।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু দরজা যখন খুলতে যাবেন, এমন সময় এমন আওয়াজ যেন হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুলতে পারেন নাই, অজ্ঞান হয়ে পড়ে আছেন। হাসান হোসেনকে ডাকলেন, হাসান হোসেন দরজা খুলে দিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রুমের মধ্যে প্রবেশ করে দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে গেছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পানি আনলেন, পানি এনে পানির মধ্যে দরুদ পড়ে ফাতিহা পড়ে যখন ফু দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পানি ছিটিয়ে দিলেন। হযরত ফাতেমা জ্ঞান ফিরল। হযরত আলী বলছে, ফাতেমা রে, কেন তুমি অজ্ঞান হয়ে গেলে? হযরত ফাতেমা বলে, আলী রে, আজ কয়দিন হলো আমাদের কোনো খাবার নাই। হাসান হোসেন তেনাদেরও খাবার নাই, পেটটা শুকনো হয়ে গেছে রে। হযরত আলী বলে, ফাতেমা রে, আমার হাসান হোসেন কেন? হাসান হোসেন যখন নবীর সাহাবীর সামনে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে, বাবা, আমাদের কোনো খাবার নাই। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, আমাদের ঘরের মধ্যে খাবার নাই, আমার একজন ভিক্ষুককে নিয়ে এসেছি মেহমান করে। হযরত আলী দেরি না করে 2 রাকাত সালাত আদায় করে আকাশের মালিকের দিকে বলে, ও আকাশের মালিক, জমিনের মালিক, আমাদের পরিবারের মধ্যে কোনো খাবার নাই। আমি আলীর জন্য খাবার চাই না, ফাতেমার জন্য খাবার চাই না, হাসান হোসেনের জন্য খাবার চাই না। যাকে আমি মেহমান করে এনেছি তার সামনে যদি খাবার না দিতে পারি লজ্জায় পড়ে যাব। আমাকে লজ্জা দিও না প্রভু, মেহেরবানি করে। কেমনে তুমি খাবারের ব্যবস্থা করবে আমি জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে কান্না করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বললেন, এ জান্নাতের ফেরেশতারে, দেরি করিস না, তাড়াতাড়ি করে আলীর দরবারে চলে যা। জান্নাতের ফেরেশতারা খাবার নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে চলে এসেছে। আলী, তোমার খাবার লাগবে নাই? হযরত আলী লক্ষ্য করে দেখে মানুষের সুরত ধারণ করে হযরত আলীর সামনে খাবার নিয়ে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার পেয়ে খুশি হয়ে গেছেন। এবার যখন সুঘ্রাণ ছড়িয়ে গেছে, হযরত হাসান হোসেন খুশি হয়ে গেছে। হোসেন বলে, ভাই দেখো তো, আমার বাবার কাছে খাবার রয়েছে। হোসেন খাবার চাইতে সাহস পাই না। হাসানকে বলে, হাসান ভাই, আপনি আগে চান। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে গেলেন, বাবা, আমাদের ক্ষুধা লেগেছে, খাবার দাও। হযরত আলী বলে, হাসান রে, এই খাবার আমাদের জন্য না, এই খাবার তোমার জন্য না। হযরত হোসাইন দৌড়ে এসেছে, বাবা গো, আজ কয়েকদিন হলো খাবার খাই না। হযরত আলী বলে, হোসাইন, এই খাবারটা তোমার নয়। হোসাইন রে, এই খাবার আমাদের কারো না, এই খাবার আমি যারে মেহমান করে নিয়ে এসেছি তার জন্য আমি আমার রবের কাছে চেয়েছি। হযরত ফাতেমা ক্ষুধার্ত, হাসান রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত, হযরত হোসেন ক্ষুধার্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান হোসেনকে বোঝাচ্ছেন, ভিক্ষুক দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে একজন যুবক মানুষ তার সামনে চলে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি কে? যুবক বলছেন, আলী রে, আমি সেই ভিক্ষুক। আলী, তুমি পরীক্ষায় পাশ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমি ফেরেশতাকে তোমার সামনে পাঠিয়েছিলেন তোমাকে পরীক্ষা করার জন্য। আলী রে, তুমি তোমার বিবির দিকে তাকাও নাই, সন্তানদের দিকে তাকাও নাই, নিজের দিকে তাকাও নাই। তুমি আমাকে মেহমানদারি করার জন্য তুমি পাশ করেছো, খেজুর নিয়েছো, জান্নাতের খাবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়ে দিয়েছেন।
আলী তুমি পরীক্ষায় পাশ করেছো, ওই খাবারটা তোমরা সবাই মিলে খাবার খাও। সব খাবারগুলো ফাতেমা, হাসান, হোসাইন, হযরত আলী খেয়ে শেষ করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই ঘটনা ঘটে গেছে। নবীজি বললেন, আলী রে, তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল, তুমি সেই পরীক্ষায় পাস করেছো।